আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওরিন কিচেন বাঙালি। আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করছি পটেটো ফিঙ্গার্স। অল্প কিছু উপকরণে এই মজার স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যাবে খুব সহজে। বিকেলের চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করতে হয় ক্রিস্পি পটেটো ফিঙ্গার্স। পটেটো ফিঙ্গার্স তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা আলু। আমি এখানে 3টি আলু ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিব। গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো বড় অংশ না থাকে। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ম্যাশ করা আলুগুলোকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার সবগুলো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে দিব। সব কিছু মেখে শক্ত একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন স্টিকি না হয়ে যায়। আপনাদের ডো যদি স্টিকি লাগে তাহলে কিছুটা চালের আটা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি রুটির মতো করে বেলে নিব। তবে রুটির মতো পাতলা হবে না, ডোটা কিছুটা ভারী রেখে বেলে নিতে হবে। রুটিটির ফিটনেস যতটা হবে পটেটো ফিঙ্গার্সের ফিটনেস ঠিক ততটাই হবে, তাই একটু বুঝে আন্দাজ করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে রুটিটার চারপাশে কেটে রুটিটা স্কোয়ার শেপ দিয়ে নিব। আর এটার অংশগুলো আমি ফেলে দিব না, এগুলো আবারও বেলে নিব। এবার এগুলোকে আমি চিকন আর লম্বা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট বা বড় চিকন করে কেটে নিতে পারেন। যত বেশি চিকন করে কাটা যাবে ফিঙ্গার্সগুলি তত বেশি খেতে ক্রিস্পি হবে। সবগুলো কেটে নেওয়ার পর আমি একটা একটা করে আলাদা করে সরিয়ে নিচ্ছি, তা না হলে এটা একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার ফিটনেস কিন্তু এরকম হয়েছে। এখন আমি ফিঙ্গার্সগুলিকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে ফিঙ্গার্সগুলি দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, একসাথে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তাছাড়া প্রথম অবস্থায় ফিঙ্গার্সগুলি অনেক নরম থাকে, ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে ফিঙ্গার্সগুলিকে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। উল্টে পাল্টে ফিঙ্গার্সগুলিকে ভেজে নিতে হবে, তা না হলে এক পাশ থেকে বেশি কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ফিঙ্গার্সগুলি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি, 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আমার মনে হয় এই স্ন্যাক্সটা তৈরি করতে 10 মিনিটের বেশি সময় লাগেনি। এত কম সময়ের মধ্যে এত কম উপকরণে এত মজাদার একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে খাবেন, বিকেলের নাস্তার সাথে এটা জমে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।